জেলা হাসপাতালে কর্মী নিয়োগ। তো তোমার জন্য একটি বিশাল সুযোগ চলে এলো। জেলা হাসপাতালে তোমাদের সরাসরি কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে। এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদনযোগ্য, যোগ্যতা কত লাগবে আবেদন করতে গেলে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তো তোমরা বন্ধুরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো সম্পূর্ণ দেখো ভিডিওটি। তোমাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখো। আমি এ টু জেড ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখানে তোমাদের ভিডিও শুরুতে প্রথমে এখানে বলে দেবো তোমাদের এখানে কোথায় নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা এখানে আসানসোল জেলা হাসপাতালে নিয়োগ করানো হবে তোমাকে সরাসরি, ঠিক আছে। তো পোস্টিংটা হবে আসানসোল জেলা হাসপাতালে। অবশ্যই পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ স্টিপেন্ডি আর এই হাউস স্টাফ পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমাদের বুঝতে পারলে কোন পদে নিয়োগ করানো হচ্ছে, বিজ্ঞপ্তি তোমরা ভালোভাবে দেখে নাও। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, বিজ্ঞপ্তি পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ শূন্যপদ মোট 10টি, ঠিক আছে। তো 10 জনকে শূন্যপদ এখানে আছে, তো 10 জনকে এখানে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা তোমরা যদি আবেদন করতে চাও আবেদন করে নিতে পারো। তো এখানে তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো বেতন। তো বন্ধুরা এখানে তোমাদের একটা বেতন থাকবে, সরকার নিয়ম অনুযায়ী একটা বেতন থাকবে। তোমাদের যে জেলা হাসপাতালে বেতন দেওয়া হয় সেরকমভাবে তোমাদের একটা হিউজ পরিমাণ বেতন থাকবে, ঠিক আছে। তো বেতনটা এখানে উল্লেখ নেই। তো এখানে তোমাকে নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমাকে এখানে কীভাবে তুমি আবেদন করবে। তো এখানে আবেদন পদ্ধতি অবশ্যই তোমাকে বলে দিলাম। তো অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ভালোভাবে একটি আবেদন ফর্ম রয়েছে, সেই ফর্মটি তোমাকে জমা দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো তোমাকে এখানে A4 পেজে প্রিন্ট করে নিতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় তোমাকে ভালোভাবে তোমার সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের ভালোভাবে ডকুমেন্টসগুলো দিয়ে তোমাকে আবেদনপত্র জমা করতে হবে। তো আবেদনপত্র জমা করার তারিখ দেখতে পাচ্ছ। তো আবেদনপত্র জমা দেওয়ার তারিখ দেখতে পাচ্ছ 28 তারিখ, ঠিক আছে। তো 28 জুন লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার। অবশ্যই তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও 28 জুনের আগে অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেবে। তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটি, অবশ্যই তোমরা সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। এবার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো অবশ্যই তোমাকে এখানে নিয়োগ পদ্ধতি বন্ধুরা, নিয়োগটা তো কীভাবে করানো হবে নিয়োগ। তো এখানে বন্ধুরা কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, এখানে বলে দিয়েছে সাফ। অবশ্যই তোমাকে এখানে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করানো হবে। তোমাকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে। ইন্টারভিউতে তোমাকে ডাকা হবে এবং সেখানে তোমাকে সিলেক্ট করানো হবে, তুমি যদি অবশ্যই সিলেক্ট হয়ে যাও। তো এখানে অ্যাপ্লিকেশন পত্র জমা দেওয়ার ঠিকানাটা দেখতে পাচ্ছ। তো এখানে তুমি যদি অ্যাপ্লিকেশন করো, এখানে জমা দেওয়ার ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পৌঁছাতে হবে, ঠিক আছে। তো ভালোভাবে আবেদনপত্রের খামে লিখে দেবে তোমাদের ঠিকানা এবং ভালোভাবে তোমার সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করে এই ঠিকানায় পাঠিয়ে দেবে। তো অবশ্যই তোমাকে এই ইন্টারভিউ দিন কল করে ডাকা হবে, অবশ্যই তোমরা সেই ঠিকানায় ইন্টারভিউ দিন পৌঁছে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে বন্ধুরা কোনো ফিস লাগছে না, শুধুমাত্র তোমাকে অ্যাপ্লিকেশন যে পোস্টের মাধ্যমে জমা করবে তার জন্য একটা চার্জ লাগবে, সেই চার্জটাই তোমাকে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমার কীভাবে আবেদন করতে হবে, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন জমা করবে। তো বন্ধুরা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে এখানে জেলা হাসপাতালে আসানসোলে নিয়োগ করানো হচ্ছে। তো একটা ভালো বন্ধুরা পদ বলতে গেলে অবশ্যই তোমরা যদি আবেদন করতে চাও আবেদন করে নিও। তো তোমাদের যোগ্যতাটা এখানে কী লাগবে সেটাও বলে দেবো। তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই যোগ্যতাটা দেখতে পাচ্ছ, এখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তোমাকে এখানে MBBS ডিগ্রি, ঠিক আছে। তো তোমাকে MBBS ডিগ্রি পাস করতে হবে বন্ধুরা, তাহলেই তুমি আবেদন করতে পারবে। তো এখানে তোমরা যারা MBBS ডিগ্রি পাস করে আছো অবশ্যই তোমরা এখানে আবেদন করে নেবে। তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ এবং এখানে তোমার বয়স 18 বছর প্লাস হতে হবে। 18 প্লাস হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। তো বিস্তারিত তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নাও, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। তো দেখে বুঝে তোমরা আবেদন করবে, তোমরা যারা যোগ্য আছো। তো বন্ধুরা আজকের এটাই তোমাদের আসানসোল জেলা হাসপাতালের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলস তোমাদের শেয়ার করে দিলাম। এরপরে তোমাদের যদি কিছু ডাউট থাকে জানা থাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো পেতে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।